হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন একটা রান্না করতে আমার মা ভীষণ ভালোবাসে, আর সেরকম আমারও ভালো লাগে। এখনের দিনটা এমন চড়া দিন, এই দিনটার মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না। মাছ টাছ তো একদমই খেতে ইচ্ছে করে না। কিছুদিন থেকে আমাদের বাড়িতে মাছ হচ্ছেও না, কারণ বাবাকেই না করা হয় মাছ এনো না। কালকে সোয়াবিন হয়েছে, তার আগের দিন হয়েছে কি যেন হয়েছে ভুলে গেছি, তো এগুলোই রান্না হচ্ছে। কিন্তু মাছটা তোমাদের দাদাভাই যাওয়ার পরে মাছটা সেরকম হয়নি। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের না প্রচুর জ্বর এসেছে, মানে আমার বরের প্রচুর জ্বর এসেছে। টেনশন লাগছে, বললাম ফোন করে ওষুধ টষুধ খেয়ে নাও, বলছে হ্যাঁ খেয়ে নিয়েছি, টেনশন করো না। তবুও যেন একটা টেনশন লাগে, কাছে নেই তো। আর এখন তো ও টাউনটার মধ্যেও নেই, অনেকটা দূরে আছে, গ্রাম সাইডে, তাই আরও বেশি টেনশন। বললাম ওইদিকে ওষুধ টষুধ আছে কি না, বললো তো ও রুম থেকে যখন গেছিলো 2 দিন আগে, তখনই এখান থেকে ওষুধ নিয়ে গেছে, জ্বরের, সর্দির, কাশির। বাড়ি থেকে যখন গেছে তখনই হালকা হালকা সর্দি ভাবটা ছিল। বাড়ি থেকে তো ওষুধ দিয়ে দিয়েছিলাম যে এগুলো খেয়ে নিও, বললো যে নিয়ে গেছি। তবুও একটা টেনশন লাগে, দূরে আছে না, মাথাটাই কাজ করছে না, মনে হচ্ছে এক দৌড়ে চলে যাই। কিন্তু এখন ও এতটাই দূর আছে, ও অরুণাচলেও নেই, অরুণাচল থেকে অনেকটা দূরে। আর আমাকে বলতে চায় না, জানো, ওর জ্বর হয়েছে, আমাকে একদমই বলে না। পাশে একটা ভাইস্তা ছিল, ভাইস্তাটা বললো যে পিসি ওর না জ্বর এসেছে। টেনশন আরো বেশি হয়। এই যে বলো টমেটোর মতো দেখা যাচ্ছে, তোমরা এটা কি নামে জানো আমি জানি না। আর এগুলো নাকি খাওয়াও যায়। আমাদের এখানে যারা বর্মন আছে, এই যে এই ছোট ছোট বীজগুলো যখন আর একটু বড় হবে, এটা এই যে এটার মতো, আর এগুলো একটু ছোট আছে, এটা একটু বড় আছে, এটার মতো যখন বড় বড় হবে তখন এগুলো তুলে নিয়ে গিয়ে এগুলোকে দুফালটা করে তারপর এগুলো দিয়ে চাটনি খায়। এটা নাকি ভীষণ টক হয়। তো আমরা কোনোদিন খাইনি, কিন্তু আমাদের এখানে যে বর্মনরা আছে তারা বলে যে এটা খেতে অনেকটা ভালো লাগে, অনেকটা টেস্ট হয়। এই দেখো অনেক টমেটো হয়ে আছে, কিন্তু ছোট্টবেলায় আমরা এগুলো দিয়ে খেলতাম আর বলতাম আমাদের বাড়িতে টমেটো গাছ। আর এই যে এগুলো দেখছো, এগুলো দিয়েও কিন্তু আমরা খেলতাম। এগুলোতে আমরা ডিম বানাতাম, এগুলো হচ্ছিল আমাদের ডিম। রান্নাবাটি যখন খেলতাম এই জিনিসগুলো আমাদের কাছে ডিম ছিল। এখন না আগের দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ে। আগের দিন কত ভালো ছিল, কোনো টেনশন ছিল না, কোনো চাপ ছিল না, কতই না আরাম, কতই না মজা করে খেলেছি, শুধু খাওয়া দাওয়া আর খেলা। আর এখন সংসার, এটা সেটা কত কিছুর চাপ। এখন কি হয়েছে, যাদের বিয়ের বয়স তাদের বিয়ে না হওয়ার চাপ, যাদের বিয়ে হয়ে গেছে তাদের সংসারের চাপ, যাদের বিয়ে হয়ে প্রায় 3-4 বছর হয়ে গেছে তাদের হচ্ছে আবার বাচ্চার চাপ, মানে কবে হবে, কত টেনশন হয় এইসব নিয়ে। তারপর যাদের বাচ্চা হয়ে গেছে তাদের বাচ্চাটাকে ঠিক করে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, ওইটার চাপ। তারপর বাচ্চাটাকে পড়াশোনা করানোর চাপ। মানে মানুষ যখন এই কলেজ লাইফ, স্কুল লাইফ এগুলো পার হয়ে যায়, তখন মানুষের জীবনটা শুধু চাপে চাপ থাকে। চলো এখান থেকে না একটা মূলো তুলি, তো তুলে দেখি আমাদের বাড়ি মূলোগুলো ঠিক কত বড় হলো। এই দেখো, এগুলো বেশি বড় হয়নি, ছোটই আছে। একটা তুলে নিয়েছি, আর তুলবো না। শাক তোলা কমপ্লিট, এখন চলে যাই ঝটফট করে বাড়িতে গিয়ে শাকগুলো কেটে মাকে দেই। দেখি মাই রান্না করে না আমি রান্না করি। আমার না আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মায়ের হাতে একটু খাই। দেখা যাক, মা যদি জমিতে চলে যায় তাহলে আমারই রান্না করতে হবে।
এদিকে কিন্তু ঘরে এসে শাকগুলো কেটে নিয়ে এসে ধুয়ে তারপর শাকের মধ্যে একটু বেগুন দিয়েছি, কারণ আমাদের বাড়িতে বেগুন দিয়ে শাক খেতে ভালোবাসে। তো তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। আমার শাক প্রায় কমপ্লিট। বাবা নিয়ে এসেছে মাছ, মাছগুলোকে মা তাড়াতাড়ি করে ধুয়ে দিল। আর এদিকে কিন্তু এখন মাছটাও রান্না করে ফেলবো। তো হলুদ আর লবণটাকে দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম। আর এই মুহূর্তে কিন্তু হলুদ আর লবণটা একটু বেশি দিয়েছি, কারণ বেশি দিলে না মাছটার কালারটা সুন্দর হয়, ভাজার সময় একটু কালারটা ভালো হয়, আমার কাছে ভালো লাগে। তো এখানে কিন্তু ঝটপট করে মাছটাকে মেখে নিয়েই আমি এখন কড়াইয়ে দিয়ে দেব। মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টির দিনগুলোতে দেখবে মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর সত্যি আমাদের এখানকার মাছগুলো একটু অন্যরকমই টেস্ট হয়। আর আজকের মাছগুলো বাবা নিয়ে এসেছে ভেটকি মাছ। তো এই মাছগুলো আমাদের বাড়িতে বেশিরভাগই খাওয়া হয়। মাছগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন ঝটপট করে মাছগুলো নামিয়ে নেব। প্রথমে একবার মাছ ভেজে নামিয়ে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এদিকে দেখো এই যে মাছগুলো ভাজা আমার কমপ্লিট। এটাকে আমি এখন ঝটপট করে নামাবো। ওপাশে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কিছুদিন থেকেই দেশি আলু দিয়ে আমি রান্না করছিলাম। আজকে ভাবলাম যে আমাদের বাড়ির আলুগুলো আছে ওগুলো দিয়ে রান্না করব। এগুলো হচ্ছে আমাদের বাড়ির আলু। তো এই দেখো আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। আর এদিকে পেঁয়াজ তারপর লঙ্কা তারপর জিরে যা যা দরকার সব কিছু মশলা একসাথে বেটে এখন দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর কিন্তু জল দেবো। আর আমি প্রত্যেকবার রান্নার সময় বলি, আমাদের বাড়িতে বাবা কিন্তু বেশিরভাগ টাইমটাতেই এই গাঢ় তরকারিটা পছন্দ করে, ঝোল ঝোল তরকারিটা পছন্দ করে না। মানে ঝোল হবে কিন্তু যেন আলুগুলোকে বেশি দেখা না যায়। আর এদিকে দেখো আমরা আবার পছন্দ করি যেন আলুগুলো তরকারির মধ্যে পাওয়া যায়। তো এরকমভাবে একটু রান্না করলাম, একটু গাঢ় গাঢ়ও হবে আবার আলুগুলোও দেখা যাবে। তো রান্না আমার কমপ্লিট। এখানে তরকারি আমার উতল চলে এসেছে। হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না করা। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর শাক করেছি, এটাই আজকে রান্না, আর কিছু করব না। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো আমি কালকে ভিডিওটা পুরোপুরি এন্ড করতে পারিনি, কারণ মন মেজাজ একদমই ভালো নয়, মন মেজাজ একদমই খারাপ। তো সেটার কারণ কি তোমাদেরকে অবশ্যই বলবো। আর দেখবে নিজের কিছু হলে অতটা খারাপ লাগে না, যদি নিজের কাছের মানুষের কিছু হয়। তো আমি অনেকক্ষণ থেকে শুয়ে আছি, আমারও ভীষণ জ্বর এসেছে শরীরে। তাও ভাবছি যে এখন কোন পরিস্থিতি বা কী করব। তো তোমাদের দাদাভাই তোমরা জানো যে আমার বর চলে গেছে অনেক দূরে কাজে। সে যেখানে আগে ছিল সেখান থেকে অনেক দূরে গেছে। তো সেই জায়গার মধ্যে আমার চেনা জানা কেউই নেই। তো ওখানে গিয়ে ওর ভীষণ জ্বর এসেছে, 103 জ্বর গায়ে। ফোন করলো ঠিক মতো কথা বলতে পারছে না, প্রচুর সর্দি কাশি সব কিছু মিলিয়ে প্রচুর শরীরটা ওর খারাপ। তো একটু আগে ফোন করলাম, তখন বললো যে খুব খারাপ লাগছে, একা একাই জলপট্টি দিচ্ছে। এগুলো ভাবার পর আরও বেশি খারাপ লাগছে। ও না ঠিক করে আমাকে বলেও না যে শরীরটা সত্যি কতটা খারাপ। ও আমাকে বলে যে না অনেকটা ঠিক হয়ে গেছে, ঠিকও, বেশি টেনশন করো না। ও জানে যে আমি একটু পরপর টেনশন করবো, একটু পরপর খারাপ লাগবে। তো তাই বারবার বলে যে টেনশন করো না, ঠিক হয়ে যাবে, এই একটু কমে গেছে, বারবার এরকম করে বলে। সত্যি মনটাও ভীষণ খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। কোনো রকম ভিডিওকে কিচ্ছু করার ইচ্ছে, মানে কোনো ভিডিও করার ইচ্ছে হচ্ছিল না। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু। মনে হচ্ছে একটা দৌড় দিয়ে চলে যাই ওখানে, একটা দৌড় দিয়ে ওখানে চলে যাই। এমন জায়গায় আছে যেখানে যেতেও পারবো না, বা কাউকে আমি বলবো যে একটু দেখ, কিছুই করতে পারবো না। আর এই টাইমটা আমি মানে এই টাইমটার মধ্যে প্রায় মানুষেরই জ্বর সর্দি কাশি এরকম হয়, যেমন এখানে আমারও হয়েছে। কিন্তু এখানে তো মা আছে দেখছে, বাবা আছে, কিন্তু ওখানে কেউই নেই। তো তবুও আমি বললাম যে একটু যাও, গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসো। তো আমার কথা শুনে একটু উঠে এখন নাকি ওষুধগুলো কিনতে যাচ্ছে। তো আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না, কিচ্ছু শেয়ার করতে পারছি না। আমার কিচ্ছু ভালো লাগছে না এইসব। সত্যি নিজের কিছু হলেও না এতটা খারাপ লাগে না যদি বরের কিছু হয়। ভগবানের কাছে বারবার ডাকছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে কাজটা ধরেছে এটা অর্ধেক করে যদি আসতে পারে তাও চলে, আর অর্ধেকটা কিছুদিন পরে করা যাবে। তো বললো যে কাজটা হয়েছে, হাফও হয়নি, 3 ভাগের 1 ভাগ হয়েছে। যেখানে গেছে সে লেবার নিয়ে গেছে, আজকে নাকি শুধু লেবারই কাজ করছে, ও করছে না। তো বললাম 2 দিন রেস্ট করো, রেস্ট করে তারপর দেখো শরীরটা যদি ভালো হয় 4-5 দিন দেখো, নাহলে বাড়ি চলে আসো।
যে কোনো একটা কিছু এখন করতে হবে, শরীরটাই আসল না, শরীরটা ভালো না থাকলে তো কাজ কেন কিছুই হবে না। এদিকে আমারও ভীষণ জ্বর, আর এখনের টাইমটা কি সারা দিন গরম, রাত্রেবেলায় প্রচুর ঠান্ডা, এর মধ্যে হচ্ছে বৃষ্টি, সব কিছু মিলিয়ে দেখবে এই দিন মানে এই কালটা খুব খারাপ, এই দিনটা খুব খারাপ। চলছে কিন্তু বসন্তকাল, আবার দেখবে রাত হলে মনে হয় শীতকাল, আবার দুপুরবেলায় গরমকাল, মানে চারদিক থেকে চার রকম এই জিনিসটা, মানে এই আবহাওয়াটা কিন্তু এখনের খুব খারাপ। ওর জন্য সবারই জ্বর, কাশি, সর্দি সব কিছুই হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আর বেশি কিছু কথা বলবো না, আমারও শরীরটা ভালো লাগছে না। কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।